রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। আসামি হচ্ছে দুইজন, একজন মূল আসামি আর একজন তার স্ত্রী সহযোগী, তাকে পলায়নে সহযোগিতা করেছে। একটা বিচার যত দ্রুত সম্ভব শেষ করা আমরা তার মধ্যেই করব। রামিসা হত্যার ইস্যুতে ক্ষুব্ধ জনতার চরম তোপের মুখে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। ক্ষমতার মসনদে বসে থাকা রাষ্ট্রের শীর্ষ কর্তারা যখন সাধারণ মানুষের জীবনের মূল্য বুঝতে ব্যর্থ হন, তখন জনতার ক্ষোভের আগুন কিভাবে দাবানলের রূপ নেয় আজ পুরো বাংলাদেশ তার জ্বলন্ত প্রমাণ। একদিকে 7 বছরের ফুটফুটে শিশু রামিসার মস্তকবিহীন নিথর দেহ, আর অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এক চিলতে অদ্ভুত হাসি। একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা দেউলিয়া হলে, একটি সমাজ কতটা পচে গেলে এমন নির্মমতার পরও প্রশাসনের শীর্ষ কর্তার মুখে হাসি লেগে থাকে। গত 19 মে ঢাকার পল্লবীতে 2য় শ্রেণীর ছাত্রী রামিসাকে ধর্ষণের পর যেভাবে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা দেখে স্বয়ং শয়তানও হয়তো লজ্জায় শিউরে উঠেছে। কিন্তু এই ভয়ঙ্কর শোকের আবহে পুরো জাতি যখন স্তব্ধ, যখন প্রতিটি বাবা মায়ের বুকের ভেতর কান্নার রোল উঠেছে, তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন এক চরম অসংবেদনশীল কাণ্ড করে বসলেন যা আগুনে ঘি ঢালার মতো পুরো দেশকে ক্ষোভে ফুঁসিয়ে তুলেছে। রামিসার শোকাহত পরিবারের সাথে দেখা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুনতে হলো জনতার চরম ধিক্কার এবং ভুয়া ভুয়া স্লোগান। কেন আজ সাধারণ মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা হারিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে সরাসরি আঙুল তুলছে? শাহবাগ থেকে গুলশান কেন আজ উত্তাল পুরো ঢাকা শহর? আজ আমরা উন্মোচন করব পল্লবীর সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা এবং রাষ্ট্রের শীর্ষ কর্তাদের চরম ব্যর্থতার আসল চিত্র। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ঘটনা আপনার আমার সবার চোখ খুলে দেওয়ার জন্য এবং আগামী দিনে নিজের সন্তানের সুরক্ষা নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। সুপ্রিয় দর্শক, ক্যালেন্ডারের পাতায় 19 মে 2026, ঢাকার পল্লবীর একটি সাধারণ আবাসিক এলাকা। কে জানতো এই দিনটি এই এলাকার মানুষের জন্য এমন এক ভয়ঙ্কর বিভীষিকা নিয়ে আসবে? 7 বা 8 বছরের অবুঝ শিশু রামিসা, যে কিনা না সবেমাত্র 2য় শ্রেণীতে পড়ে, তাকে নিজের ফ্ল্যাটে ডেকে নেয় প্রতিবেশী সোহেল রানা। 34 বছর বয়সী এই সোহেল রানা ছিল রামিসার অত্যন্ত পরিচিত মুখ, কিন্তু এই পরিচিত মুখের আড়ালেই যে এক ভয়ঙ্কর রক্ত পিপাসু জানোয়ার লুকিয়েছিল তা কেউ গুণাক্ষরেও বুঝতে পারেনি। ইয়াবাসক্ত এই নরপিশাচ রামিসাকে ধর্ষণের পর যা করেছে তা সভ্য সমাজের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সে রামিসাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে, এরপর প্রমাণ গুম করতে শিশুটির মস্তকবিহীন দেহ লুকিয়ে রাখে খাটের নিচে, আর তার কাটা মাথাটি ফেলে রাখে বাথরুমের একটি বালতিতে। এই বর্বরচিত মাস্টার প্ল্যানে সোহেলের স্ত্রীর স্বপ্নাও জড়িত ছিল বলে পুলিশি তদন্তে ও জবানবন্দিতে উঠে এসেছে। ঘটনার মাত্র 24 ঘন্টার মধ্যেই পুলিশ মূল ঘাতক সোহেলকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং সে আদালতে হাজির অপরাধের স্বীকারোক্তিও দিয়েছে। কিন্তু এতে কি সাধারণ মানুষের ক্ষোভের আগুন এক বিন্দুও নিভেছে? ঘাতক ধরা পড়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটি প্রশ্ন, আর কত রামিসাকে এভাবে নিজের প্রতিবেশী বা পরিচিতদের হাতে অকালে প্রাণ দিতে হবে? দেশে শিশু ধর্ষণ এবং হত্যার মতো জঘন্য অপরাধ বারবার ঘটছে, কিন্তু এর কোনো দ্রুত বা দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে না। বিচারের দীর্ঘসূত্রিতা এবং প্রশাসনের দৃশ্যমান ব্যর্থতার কারণেই অপরাধীরা আজ বেপরোয়া। আর ঠিক এই তীব্র ক্ষোভের মধ্যেই সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রামিসা হত্যাকাণ্ডের পর তিনি যখন একটি প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের সামনে আসেন এবং দ্রুত বিচারের আশ্বাস দিচ্ছিলেন, তখন তার মুখে এক অদ্ভুত এবং চরম বেমানান হাসি লক্ষ্য করা যায়। একটি অবুঝ শিশুর এমন বিভৎস মৃত্যুর পর যেখানে পুরো দেশ শোকে মুহ্যমান, সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বডি ল্যাঙ্গুয়েজ বা হাসি সাধারণ মানুষের বুকে সরাসরি ছুরিকাঘাতের মতো বিঁধেছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে সেই হাসি মুখের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা চরম ক্ষোভে ফেটে পড়ে প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি এই মর্মান্তিক ঘটনাকে কোনো রসিকতা মনে করছেন, নাকি সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যই আজ রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে নেই?
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিতর্কিত আচরণের জবাব সাধারণ মানুষ কিন্তু খুব দ্রুত এবং কড়া ভাষায় দিয়ে দিয়েছে। রামিসার পরিবারকে সমবেদনা জানাতে যখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার প্রোটোকল এবং বিশাল গাড়ির বহর নিয়ে পল্লবীতে যান, তখন সেখানে এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক দৃশ্যের অবতারণা হয়। যে সাধারণ মানুষ একসময় মন্ত্রীদের দেখলে সম্মান করত বা ভয়ে দূরে দাঁড়িয়ে থাকত, সেই মানুষগুলোই আজ ক্ষোভে উন্মত্ত হয়ে মন্ত্রীর গাড়ি বহর ঘিরে ধরে। মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে স্লোগান উঠতে থাকে ভুয়া ভুয়া। এই স্লোগান শুধু একটি শব্দ নয়, এটি ছিল পুরো সমাজ ব্যবস্থা এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের চরম অনাস্থার জ্বলন্ত বহিঃপ্রকাশ। মানুষ আজ রাষ্ট্রকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে তারা আর কোনো ফাঁকা আশ্বাস, ক্যামেরার সামনের অভিনয় বা মেকি সমবেদনা শুনতে রাজি নয়। তারা চায় অ্যাকশন, তারা চায় দৃষ্টান্তমূলক বিচার। পল্লবীর এই ক্ষোভের আগুন এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পুরো রাজনীতিতে। শাহবাগ থেকে শুরু করে অভিজাত এলাকা গুলশান পর্যন্ত সব জায়গায় এখন একটাই দাবি, রামিসা হত্যার বিচার চাই। সাধারণ মানুষ, ছাত্র সমাজ, অভিভাবক এবং মানবাধিকার কর্মীরা একযোগে রাস্তায় নেমে এসেছেন। তাদের দাবি অত্যন্ত স্পষ্ট, সাধারণ আদালতে বছরের পর বছর ঝুলিয়ে না রেখে একটি স্পেশাল ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত গঠন করে দ্রুততম সময়ের মধ্যে এই ঘাতকদের মৃত্যুদণ্ড বা ফাঁসি কার্যকর করতে হবে। সরকার এবং পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে খুব দ্রুত এই মামলার চার্জশিট দেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। কিন্তু সমস্যা হলো জনগণের আস্থার পারদ এখন শূন্যের কোঠায় নেমে এসেছে। আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে পুরো দায়ভার এখন গিয়ে পড়েছে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর কাঁধে। একটি রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যখন জনরোষের মুখে পড়েন এবং তাকে ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয়, তখন বুঝতে হবে সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর হয়ে পড়েছে। মানুষ মনে করছে সরকার এবং প্রশাসন শিশু সুরক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। ঘাতক সোহেল রানা তো একজন পিশাচ, কিন্তু যারা এই পিশাচদের জন্ম নেওয়ার পরিবেশ তৈরি করে দিচ্ছে, যারা বিচারের নামে প্রহসন করছে, যারা মাদকের বিস্তার রোধ করতে পারছে না, তাদের দায় কে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সেই বিতর্কিত হাসি এবং সাধারণ মানুষের ভুয়া ভুয়া স্লোগান আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা এক চরম আস্থাহীনতার যুগে প্রবেশ করেছি। এই দেশ, এই সমাজ আজ আর আমাদের সন্তানদের জন্য নিরাপদ নয়। যে দেশে 7 বছরের শিশুকে ধর্ষণের পর মাথা কেটে ফেলা হয়, সে দেশে কোনো সুস্থ মানুষ শান্তিতে ঘুমোতে পারে না। আজ রামিসার বাবা মা যে যন্ত্রণায় বুক চাপড়াচ্ছেন, কাল যে সেই একই যন্ত্রণা আপনার বা আমার দরজায় কড়া নাড়বে না, তার গ্যারান্টি কে দেবে? রাষ্ট্র কি পারবে প্রতিটি শিশুর সাথে একজন করে পুলিশ পাহারায় রাখতে? পারবে না। রাষ্ট্রকে যা করতে হবে তা হলো এমন এক দৃষ্টান্তমূলক ভয়ের রাজত্ব কায়েম করা, যাতে অপরাধ করার কথা ভাবলেই অপরাধীর রক্ত হিম হয়ে যায়। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? আমরা দেখছি ভিআইপি প্রোটোকল, আমরা দেখছি প্রেস ব্রিফিংয়ে মন্ত্রীদের হাসি আর সাধারণ মানুষের বোবা কান্না। এই বৈষম্য, এই অবিচার আর কতদিন চলবে? সুপ্রিয় দর্শক, রামিসা আক্তারের এই খণ্ডিত দেহ শুধু একটি শিশুর মরদেহ নয়, এটি আমাদের পচে যাওয়া সমাজ ও বিচারহীনতার সংস্কৃতির এক ভয়াবহ প্রতিচ্ছবি। আপনার কি মনে হয়, রামিসা হত্যাকাণ্ডের জন্য কি শুধুমাত্র ঘাতক সোহেল রানাই দায়ী, নাকি আমাদের এই বিচারহীনতার সংস্কৃতি এবং রাষ্ট্রের চরম উদাসীনতাও সমানভাবে দায়ী? স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে কি ঘাতকদের প্রকাশ্য ফাঁসি দেওয়া উচিত, নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত? এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আপনার অত্যন্ত মূল্যবান, সৎ এবং সাহসী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনার একটি প্রতিবাদী মন্তব্যই হয়তো লাখো মানুষকে সচেতন করতে পারে। আমাদের চারপাশের এমন সব গুরুত্বপূর্ণ, চাঞ্চল্যকর এবং প্রতিবাদী খবরের বিশ্লেষণ সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রামিসার জন্য বিচারের দাবিতে সোচ্চার হন এবং অন্য অভিভাবকদের সতর্ক করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, নিজের সন্তানদের সব সময় চোখে চোখ রাখবেন এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে শিখবেন। আল্লাহ হাফেজ।